সেটা আমাদের আপলোড হতে থাক। আচ্ছা, এখন আমরা আসি প্রোফাইল ব্যাকলিংকের দিকে। প্রোফাইল ব্যাকলিং জিনিসটা কি আসলে আমরা আগে একটু জেনে নেই। যে এখানে আছে প্রোফাইল ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিং হচ্ছে কিন্তু মূলত আপনার যে কোনো টাইপের সাইট হতে পারে যেখানে প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইলের মধ্যে লিংক দেওয়া যায়, সেগুলোই হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। যেমন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া সাইটও হতে পারে কোনো কোশ্চেন আনসারিং সাইট, হতে পারে কোনো অন্যান্য টাইপের প্রোফাইল, যেমন বিভিন্ন টাইপের সাইটে করা যায় সেগুলো। তো প্রোফাইল ক্রিয়েশন করা যায় এমন সাইটে গিয়েই প্রোফাইল ক্রিয়েট করে আমরা জানি আমাদের প্রোফাইলের মধ্যে ওয়েবসাইটে লিংক দিয়ে দেওয়া গেলেই সেটাই মূলত হচ্ছে কি প্রোফাইল ব্যাকলিং। তো প্রোফাইল ব্যাকলিং গুলো আসলে যেটা হয়, এটা অবশ্য ওইভাবে নিশ রিলেটেড হবে না, তবে গুগল এগুলো জানে যে কিছু কিছু কমন সাইট আছে, জেনারিক বা জেনারেল সাইট, যেগুলোতে গিয়ে যে কেউ আসলে কি করতে পারে, অ্যাকাউন্ট করে তার সাইটের লিংক দিতে পারে, দিলেও প্রবলেম নাই। সেগুলো হচ্ছে কি, যেমন এক্সাম্পল ধরেন অ্যাবাউট মি, বা এক্সাম্পল ধরেন ফেসবুক বা টুইটার বা পিন্টারেস্ট, ধরেন এই সমস্ত সাইটে কিন্তু কি হয় যে প্রোফাইল যেহেতু তৈরি করার মাধ্যম, তার মানে যে কোনো প্ল্যাটফর্ম, বিহেন্স বা ধরেন হচ্ছে এক্সাম্পল গিটহাব, তো এখানে যে কেউ চাইলে যে কোনো পারপাসে এসে তাদের জন্য পোর্টফোলিও বা কোনো পারপাসে এসে প্রোফাইল তৈরি করতে পারে। তো এতে রিলেভেন্সির প্রবলেমটাও নাই, কারণ এগুলো হচ্ছে গুগল বুঝে যে সোশ্যাল মিডিয়া টাইপের জেনারেল সাইট। এই সাইটগুলোতে ব্যাকলিং করার সুবিধা হচ্ছে যে প্রোফাইল ব্যাকলিং এর মাধ্যমে আমরা অনেক হাই কোয়ালিটি, মানে অনেক হাই ডিএপি এর সাইটগুলোতে গিয়েও ব্যাকলিং করতে পারি। আর ওই যে বলেছি, গুগল সবসময় লিঙ্ক ডাইভার্সিটি পছন্দ করে। যখন আপনি ভিন্ন ভিন্ন সোর্স থেকে ব্যাকলিংটা পাবেন, মানে এটার সংমিশ্রণে মানে অনেক একটা ভালো ব্যাকলিং প্রোফাইল ক্রিয়েট হবে। কারণ যে জানে যে গুগল, আমি বলেছিলাম যে গুগল কখনো চায় না যে আমাদের সাইটের জন্য আমরা নিজেরা ব্যাকলিং করি। গুগল চায় কি, যে আমাদের সাইটে আমরা ভালো কন্টেন্ট দিব, যাদের কাছে ভালো লাগবে তারাই শেয়ার করবে বা বিভিন্ন জায়গায় রেফার করবে, এটার মাধ্যমে আমরা ব্যাকলিং পাবো। কিন্তু সেটা তো আসলে সবসময় বা আমাদের মতো সাইটের জন্য হয়তো প্রযোজ্য হয় না। অনেক বড় বড় সাইটে হ্যাঁ মানুষই অনেক ব্যাকলিং করে দেয়। আপনার উইকিপিডিয়ার কোনো কিছু ভালো লাগলো, আপনি দেখবেন আপনার সাইটে শেয়ার করে দিবেন বা ভালো ভালো। তো এই সমস্ত সাইটের জন্য আমরা নিজেরাই ব্যাকলিং করি। তো এক টাইপের হলে এটা কিন্তু ন্যাচারাল মনে হয় না। তো এই জন্য আমরা বিভিন্ন ভ্যারাইটিস ব্যাকলিং করলে আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংটাও আসলে একটা ন্যাচারাল লুকস আসে। কারণ একই সাইটে শুধু ব্লগ কমেন্টিং থাকা, এটা কিন্তু ন্যাচারাল না, এটা দেখতেও আসলে কেমন জানি মনে হয় যে আর্টিফিশিয়াল। এই সমস্ত কারণে এটাকে বলা হয় লিঙ্ক ডাইভার্সিটি। লিঙ্ক ডাইভার্ট আমরা বিভিন্ন সোর্স থেকে ব্যাকলিং ক্রিয়েট করে থাকি। সবাই মিউট করে দেন। ওকে, সো দেখেন এখন আমরা যে জিনিস আমরা প্রোফাইল ব্যাকলিং করা শিখবো। তো প্রোফাইল ব্যাকলিং এর সাইট পাওয়ার জন্য যেটা আছে, বিভিন্ন ভাবে আপনি 100 প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট বা 500 প্রোফাইল বা 1000 প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট বা হাই দিয়ে বা পিআর এখন অবশ্য নাই। পিআর হচ্ছে আগে গুগল ইয়ে করতো পেজ র্যাঙ্ক, মানে সে পিআর 1 থেকে 10 পর্যন্ত ছিল, যে বিভিন্ন টাইপের ওই যে খেলতে গেলে আমাদের যেমন বিভিন্ন ছোট বড় মাঝারি দিয়ে গ্রুপ ক্রিয়েট করে, বা সব থেকে খারাপ যারা করে, মিডিয়াম যারা করে, সব থেকে ভালো যারা খেলে, এভাবে করে যেমন গ্রুপ করে। তো গুগলও আগে আমাদেরকে পেজ র্যাঙ্ক দিত। তো এখন সে পেজ র্যাঙ্কের সিস্টেম নিজেই বিলুপ্ত করে দিয়েছে। তো এখন শুধু ওই যে দিয়ে হাই দিয়ে প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট আপনি এটা লিখতে পারেন, বা হাই ডিআর বলতে এই সাবসেট ডোমেইন রেটিং, বা 100 প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট। এভাবে করে আমরা কি করতে পারি, এদিকে এই যে সার্চ দিতে পারি। সার্চ দিলে আমরা অনেক পেয়ে যাব। ভাই যে আর একটা অপশন আছে, আমি হয়তো কিছুগুলো লিস্টও আপনাদেরকে দিয়ে দিব, সেখানেও আপনারা করবেন প্রোফাইল ব্যাকলিং। তো যেমন দেখেন এদিক থেকে ওকে, যেমন দেখেন 99টা প্রোফাইল ব্যাকলিং ডু ফলো কথা বলা হচ্ছে, বা এরকম আরো অনেকগুলোতে দেখেন
আছে 650টা প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট, 700টা, 400টা। তো সাইট খুঁজে পেতে আপনাদের কোনো প্রবলেম হবে না। একটু লোড নিক বা হাইডি এর কথা বলেছি, সে টাইপের আপনারা পাবেন, বা 100 প্রোফাইল ব্যাকলিং সাইট। তো যাই হোক, এভাবে আমরা বিভিন্ন সাইট আসলে এদিক থেকে খুঁজে পাবো। আমরা কয়েকটাতে ক্লিক করেছি। আচ্ছা, এই যে ভিডিও আপলোডের কারণে মেবি একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এটা নিয়েও আমি আজকে সবাইকে কাজ দিব যে আপনারা এই 3টা সাইটের জন্য, যারা যে সাইটে করবেন প্রয়োজনে 3টার জন্যই করবেন আলাদা আলাদা করে। সো প্রত্যেকেই এটা করে করে রাখবেন। এবং যদি ফাইবারে যান, আপওয়ার্কেও তো এগুলো আছে, ফাইবারেও দেখেন প্রোফাইল ব্যাকলিং করাটা খুবই ইজি। এই জন্য দেখবেন যে সবাই তুলনামূলক অনেক বেশি এখানে দিবে প্রোফাইল ব্যাকলিংক। এটা নিয়ে আপনারা গিয়ে এগুলো করতে পারবেন। ধরেন 300 হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিং দিয়েছে, কেউ দিয়েছে, ইনি আবার কতগুলো দিয়েছে জানি না। আমরা একটু দেখি, এখানে 50টা, এই যে 50 হাই দিয়ে 80 ডু ফলো প্রোফাইল ব্যাকলিং, মানে দিয়ে 80 প্লাস সাইটে প্রোফাইল ব্যাকলিং দিবে 50টা, সে $5 বা কত দিবে আমরা দেখি একটু। এখানে 100টা, তো আমরা ভিতরে গেলাম না। প্রোফাইল ব্যাকলিং দেখলাম, বা ম্যানুয়াল হবে, তবে এটা আবার কিন্তু নিশ রিলেটেড হবে না, কারণ ফেসবুক তার কারণ নিশ রিলেটেড হয় না। ওটা যে কোনো সাইটই ফেসবুকে প্রোফাইল খুলে, টুইটারে প্রোফাইল খুলে, এই টাইপের আর কি। দেখেন ম্যানুয়াল লিখলাম, এটার মধ্যে আমরা পেলাম অনেকগুলো। প্রোফাইল ব্যাকলিং করাটা অনেকটা ইজি হবে। দেখেন অনেকে প্রোফাইল ব্যাকলিং কম আপনার বিগ ব্র্যান্ড কি কোম্পানি, মানে এই সমস্ত জায়গায় সে কি করবে, ওই বিভিন্ন টাইপের প্রোফাইল ব্যাকলিং গুলো খুলবে। তো আমরা হচ্ছে দেখেন পেলাম এই যে প্রোফাইল ব্যাকলিং, দেখেন 9টা অর্ডার তার হাতে আছে। আচ্ছা আচ্ছা, কিছু বলবে করে দেন। হোয়াইট হেড প্রোফাইল ব্যাকলিংক এইটা কি, মানে প্রোফাইল হোয়াইট হেড ব্যাকলিংক এইটা কি? আচ্ছা, হোয়াইট হেড ব্যাকলিং আমরা ওই যে বলেছি কিছু আছে হচ্ছে হোয়াইট হেড, আর একটা আছে ব্ল্যাক হেড, আর এই দুইটার মাঝামাঝি যেটা সেটাকে বলা হয় গ্রে হেড। হোয়াইট হেড মানে এই যে আপনি ম্যানুয়ালি হাত দিয়ে করবেন, কোনো সফটওয়্যার দিয়ে যে কোনো টাইপের স্প্যামি জায়গাতে ইররিলেভেন্ট সাইটে করবেন না, এইটা হচ্ছে হোয়াইট হেড। হোয়াইট হেড মানে বৈধভাবে গুগল বা এই সমস্ত সার্চ ইঞ্জিনের রুল ফলো করে, মানে যেটা করলে আপনার সাইট পেনাল্টি খাবে না। মানে যেমন ব্লক কমেন্টিং করলে আমরা নিশ রিলেটেড করবো, হাই দিয়ে পেয়ে যতই হোক আবার স্প্যাম স্কোরের দিকে যাব না। বলেছি কেউ যদি ভুলেও অ্যাডাল্ট তারপরে স্ক্যান্ডাল গেমলিং সাইটে করেন তাহলে উল্টা আপনার পেনাল্টি মানে খুব দ্রুত আসবে। তো এই জিনিসগুলোতে আমরা করব না, আমরা করব ম্যানুয়াল নিশ রিলেটেড এই টাইপের। ভাই একটা কোশ্চেন ছিল। ওকে, সো এই বিষয়গুলো আমাদের জি বলেন। ধরেন মানে এটা হচ্ছে আজকের টপিক নিয়ে না, ওভারঅল ধরেন আমার সাইট আমি কোনোভাবে হচ্ছে ফার্স্ট পেজে আনতে পারতেছি, বাট আমি চাইতেছি বা ফার্স্ট পেজে আনতে আমি টপে যেতে পারতেছি না। আমি কি যেমন হচ্ছে ধরেন আমি কোনো ল্যাপটপ নিয়ে সার্চ করি, ঠিক আছে, সার্চ পেজটা সবার আগে চলে আসবে, স্টার্ট থেকে সাইট সবার আগে চলে আসে। তো আমি সামহাও চাইলাম যে হচ্ছে স্টার্ট থেকে আমি সামহাও হচ্ছে মানে ইয়া থেকে সরাই দিব, ও সরে গেলে আমি টপে দিতে পারি। তো এই যে ব্যাড লিঙ্ক করা বা নেগেটিভ লিঙ্কিং করা, এটা কি পসিবল? মানে ওর জন্য কি করে দিবেন, আপনি ব্যাড ব্যাকলিং করবেন, এই তো? জি জি। আচ্ছা, হ্যাঁ, এগুলো ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাক হ্যাট টেকনিক। তো এইটার ক্ষেত্রে আপনি করলে করতে পারেন, কিন্তু আমি যদি সতর্ক থাকি আপনি যতই করেন আসলে করে কোনো লাভ করতে পারবেন না। এই জানতে চাচ্ছিলাম কারণ আমরা যেটা করি গুগল লিংক ডিসেবল করা যায়। ওকে, লিংক ডিসেবল মিন্স হচ্ছে যখন আমি দেখবো যে আমরা তো আমাদের ব্যাকলিংক প্রোফাইলগুলো ওয়েবমাস্টার টুল দিয়ে চেক করি যে আমার সাইটে কোথায় কোথায় ব্যাকলিংক হচ্ছে। আমি ব্যাকলিংক করছি ধরেন 50টা, আমি দেখলাম কি ব্যাপার আমার 200 বা 250 ব্যাকলিংক হয়ে গেছে। তখন আমরা যেটা করি গুগলকে মার্ক করে দেই যে দেখো প্রথম ওই সাইটের ওনারদেরকে গুগলের নির্দেশনা আছে যে মেইল করো যে তারা যেন এখান থেকে তোমার লিঙ্কটা সরিয়ে দেয়।
আর যদি না সরায় তখন গুগল ডিজাভো টুল আছে ওয়েবমাস্টারের মধ্যে গিয়ে গুগল ডিজাভোতে গিয়ে আমরা ওই লিঙ্ক গুলো সিলেক্ট করে দেই, তার মানে গুগলকে বলি যে ওইগুলো নো ইন্ডেক্স করে ফেলতে, মানে ওইটা করলে যেন সে কি হয় আলটিমেট আমাকে ওইটার জন্য কোনো বেনিফিটও গুগল দিবে না, ওইটার জন্য কোনো হার্মফুল বা কোনো পেনাল্টি আসলে সেটাও আমাকে দিবে না। সো এটার নাম হচ্ছে গুগল ডিজাভো টুল। আচ্ছা ভাই, বাট এইটাতে তাহলে তো হচ্ছে এবং কোনো ব্যাকলিঙ্ক করলেই যে আমাদের সাইটের জন্য আর কোনো ব্যাকলিঙ্ক করলেই যে সেটা আমাদের সাইটের জন্য সাথে সাথে কাজ করা শুরু করে বিষয়টা কিন্তু এমন না। ওই লিঙ্ক গুলো কিন্তু আগে ইন্ডেক্স নিতে হয়। তো ওই সমস্ত যেগুলো ইন্ডেক্স আছে আমরা গুগলকে ডিজাবও করে দিই যেন সে সেটা নো ইন্ডেক্স করে ফেলে। আচ্ছা, এটা কি ভাই হচ্ছে আমি যে ব্যাকলিঙ্ক করতেছি সেগুলো নো ইন্ডেক্স হচ্ছে, নাকি হচ্ছে আমার যে লিঙ্কটা টপে আছে সেটা নো ইন্ডেক্স হচ্ছে? না, এটা যেটা করব আমি যেগুলো করি নাই, যেটা আমার সাইটের জন্য ভালো না, অন্য কেউ করতে পারে, যদি সেটা ভালো হয় তাহলে আমরা সেটা কি করি করি। আর যদি এমন হয় যে না সেটা আসলে এটা আমার সাইটের জন্য ভালো না বা আমি এটা আমার দরকার নেই, তখন আমরা এটা কি করে দেই নো ইন্ডেক্স করে ওই যে ডিজাবও করে দেই। মানে ব্যাকলিঙ্কটা হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাকলিংকটা। আচ্ছা ওইটাই ধরেন জানা আপনি আমার সাইটের জন্য একটা খারাপ কয়েক জায়গায় গিয়ে ব্যাকলিংক করলেন, ওকে, আমি কি করলাম, আমি তো আমার ওয়েবমাস্টার টুল দিয়ে দেখতে পারবো যে কি ব্যাপার, আমার কোথায় কোথায় লিংক হলো। আমি তো মাঝে মধ্যেই ফলো করি, হয়তো একদিন দুই দিন তিন দিন পরে পরে আমি দেখি, বা আমার তো এখানে একবারে গেলেই এট গ্ল্যান্সে বোঝা যায় যে কতগুলো আমার সাইটের জন্য ব্যাকলিংক হয়েছে। তো আমি করেছি 50টা। এখন ওইখানে গিয়ে ওয়েবমাস্টার টুলে দেখবেন লিংকস নামক অপশন আছে। ওকে, ওয়েবমাস্টার টুল আমি আপনাদেরকে ওই যে দেখিয়েছিলাম অন সাইট পার্ট 2 তে দেখবেন ওইখানে গিয়ে ওই যে লিংকস এর অপশন, আমি যদি লিংকস আমি করে থাকি 50টা বা আমার সাইটে যেমন ব্লেন্ডার ফ্যাড আছে 400টার মতো, কারণ আমি গিয়ে যদি 1000টা ব্যাকলিংক হয়ে গেছে বা 500-600টা হয়ে গেছে, তো আমি ভাববো আমি তো করি নাই, তাহলে কে করলো বা কোথায় হলো আমি একটু দেখি। তখন কিন্তু আমি ওটাকে ডাউনলোড করব বা ওইখান থেকে ওই যে কন্ট্রোল চেপে চেপে দেখবো। তো এখন দেখবো যে কোনোটা যদি টোটালি ওরকম হার্মফুল সাইট হয়, যেমন বিশেষ করে যদি কিছুটা ইরেলেভেন্ট হয় এই সেই, তাহলে কিন্তু সমস্যা নেই। কিন্তু বিশেষ করে অ্যাডাল্ট, স্ক্যান্ডাল, গেমলিং এই সমস্ত সাইটে হলে আবার সেগুলো ডু ফলো হলে কিন্তু আপনার জন্য আবার বেশি সমস্যা। ওকে, তো তখন আমরা ওইটা দেখি, দেখার পরে তখন কি করে দিই, ওটা ডিজাবো টুলে গিয়ে ওই লিঙ্ক গুলো মার্ক করে গুগলের কাছে সাবমিট করে দিই। জি ভাই, থ্যাংক ইউ। সাবমিট করে দিলে ওটা তখন কি হয়ে যায়, ওটাকে গুগল ডিজার্ভ করে দেয়, তখন আর আমাদের ওইটার জন্য কোনো মানে কোনো লাভও হয় না, কোনো ক্ষতিও হয় না। আচ্ছা ভাইয়া ইয়াহু অ্যান্সার তো এরপরে আমরা হচ্ছে যে অ্যান্সার দেওয়া যায় না? হ্যাঁ জি, যে কোনো টাইপের, তবে আপনার সাইট যে রিলেটেড হবে আপনি সেই টাইপেরটাই দিবেন। আর এখন শুরুতে গিয়ে আপনি যে কোনো টাইপের দিতে পারেন। যখন ওয়েবসাইটের জন্য করব আমরা কেবলমাত্র আমাদের রিলেভেন্ট কোশ্চেন্সে গিয়ে আনসার করব। আচ্ছা, ওকে, তো এরপরে আমরা যেটা আজকে হচ্ছে আমাদের প্রোফাইল ব্যাকলিংকটা দেখব। তো প্রোফাইল ব্যাকলিংকের জন্য দেখেন অলরেডি আমরা অনেক সাইট খুঁজে বের করলাম যে কোন কোন সাইট প্রোফাইল ব্যাকলিং সাইটে গিয়ে ব্যাকলিংক করা যায়। তো এদিক থেকে দেখতেছেন যে আমরা অনেক সাইটের লিস্ট পাবো, এই যে অনেকগুলো সাইটের লিস্ট পেয়ে গেলাম। এদিকে বিভিন্ন সাইট আছে দেখেন, ওকে, বা আমরা এরকম আরো অনেকগুলো সাইটে তো আমরা গিয়েছি, সেদিকে আমরা একটু যাই। এই যে যেমন এদিকে আমরা অনেকগুলো সাইট দেখতে পাচ্ছি, প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট, যেমন এই যে মোস্ট, স্কোরা টোরা, অ্যাবাউট মি, এই সেই ডিসক্লোজার, বিভিন্ন জায়গায় আমরা এগুলোতে গিয়ে পিন্টারেস্ট, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে যে ফাইবার টাইবার ফ্লোকার এগুলোও কিন্তু আছে। কারণ বলেছি যে প্রোফাইলে যে গিটহাব যে কোনো টাইপের সাইট হতে পারে, আমরা শুধু গিয়ে সেখানে ব্যাকলিংক করে দিয়ে প্রোফাইলের মধ্যে চলে আসবো বা প্রোফাইল গুলোকে চাইলে সাজাতে পারি। এরকম দেখেন অনেক সাইট আছে এরকম, ধরেন বিভিন্ন এই যে সাইট medium.com এ গেলাম, মিডিয়ামেও একটা বিশাল সাইটের যে লিস্ট দেয়া আছে। সাব পেজ আছে, বিভিন্ন ধরেন সাইট আছে। তো আমরা যাই হোক দুই একটা যেগুলোতে যাচ্ছি, এইগুলোর মধ্যে অনেক সাইট, IBM দেখেন বিশাল মানের একটা সাইট, এই যে ইমগুড,
মানে এগুলো সবগুলোর ডিএপি অনেক হাই। আমরা প্রত্যেকটাতে একটা একটা করে যেতে পারি। এদিকে অনেক সাইট আছে, মিডিয়াম টিডিয়াম অনেক কিছু। তো যাই হোক, এই যে issue.com যেটা দেখেন ডিএপি এর সবগুলোর কি পরিমাণে আপনার হচ্ছে ডিএ হচ্ছে যেগুলো 94 বা 99 দেখেন ব্লগারে, বা এই যে mediafire.com এখানে 99, 100 এ 100। আরো বিভিন্ন অপশন আছে, লিঙ্কডইন বা বিভিন্ন sites.google.com, গিটহাব, দেখেন ভিমো, আরো অনেকগুলো আছে। তো আমরা এগুলোতে দুই একটাতে যাই, গিয়ে আমরা দেখি যে আমরা কিভাবে কাজ করবো এগুলোতে। লোড নিয়ে নিক। ভিডিওটা আপলোড দিলে অনেকটা স্লো হয়ে যায়। এছাড়া আমাদের লিস্টেও দুই একটা আছে, আমরা সেগুলোকে ওপেন করি। এখানে আমি দুই তিনটাকে এমনিতে আর কি দিয়ে রেখেছি, ওই জন্য আমি সবগুলোকেই কপি করি। অ্যাবাউট মিটি এগুলো হতে পারে, র্যান্ডমলি কয়েকটাকে কপি করে আচ্ছা, যেমন এটা ধরেন একটা এসেছে, যে কোনো জায়গাতে গিয়ে আমাদের সবার আগে যেটা করতে হবে, এখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা আগে দেখবো যে অ্যাকাউন্ট খোলার জন্য জয়েন বা সাইন আপ এই টাইপের অপশন আছে। আমরা ধরেন লগইন এর উপরেই ক্লিক করলাম। লগইন এর উপর ক্লিক করলে অনেক সময় আমরা কি পাবো, সাইন আপের অপশন এটার ভিতরেই পেয়ে যাব। ওকে, লগইন ক্লিক করলাম, এই যে এখানে দেখেন সাইন আপের অপশন আছে। তো আমরা সাইন আপে চলে গেলাম, এবং আমরা যদি সেই সাথে একটু মোস্টটাকে ওপেন করি, তাহলে আমরা সেগুলোর ডিএপি এর অবস্থাও বুঝতে পারবো। আচ্ছা, দুই একটাতে আমরা র্যান্ডমলি দেখি। দেখেন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আমাদের প্রথমে ফুল নেম দিতে হবে। আমরা ধরেন কিছু একটা নাম দিলাম। ইমেলের ক্ষেত্রে আমাদের আসলে অনেক মেইল লাগবে, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের একটা মেইল দিয়েই সব জায়গায় করতে পারি। আর অনেক ক্লায়েন্ট হলে তো আবার বিপদ হয়ে যাবে, মানে একই সাথে 5টা ক্লায়েন্টের কাজ পাইলে তো একই মেইল দিয়ে তো আর সেই একই সাইটে আপনি তো কি করবেন, প্রোফাইল ব্যাকলিং ক্ষেত্রে আমরা যে 50টা বা 100টা সাইট থাকে সবসময় ক্লায়েন্টদের সেই সাইটেই করে দেই। তো একই সাইটে তো বারবার অ্যাকাউন্ট খোলার জন্য একই মেইল দিয়ে তো আর বারবার করতে পারবেন না। সেই ক্ষেত্রে চাইলে আপনারা এইটার শুধুমাত্র এইটার ক্ষেত্রে ট্যাম্প মেইল এটাকে ইউজ করতে পারেন। ওকে, তবে অনেকগুলো সাইট আছে যেগুলো আরো বেশি স্ট্রং, তারা কিন্তু ট্যাম্প মেইল অ্যাকসেপ্ট করে না। সো ম্যাক্সিমাম সাইটে আমরা ট্যাম্প মেইল দিয়ে কি করে ফেলতে পারবো, এখন অ্যাকাউন্ট করে ফেলতে পারবো। তাহলে আর মেইলের চিন্তা করতে হবে না যে এত মেইল আপনি কোথায় পাবেন। এবং বলতেছে এটা শুধুমাত্র এটার ক্ষেত্রে, কোনো ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং এগুলো ক্ষেত্রে এই সমস্ত ট্যাম্প মেইল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করবেন না, করলে হবেও না। শুধু প্রোফাইল ব্যাকলিংক এর ক্ষেত্রে আমরা দেখেন ট্যাম্প মেইলে গিয়ে এখানে মেইল পাবো এবং ভেরিফিকেশনও আসবে। মেইল আসতেছে, মেইল আসলে আমরা কপি করে নিব এখান থেকে, দিয়ে সেই মেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলবো।
ওই জন্য আমি এগুলো কেটে দিই। এরকম অনেক সাইট আছে, অনেক আমরা পেয়ে যাব, আপনারা সেগুলোতে যাবেন। এভাবে আপনার সার্চ দিয়ে নিলে অনেক প্রোফাইল ব্যাকলিংক এরিয়া পাবেন। সব জায়গাতে না হলেও ম্যাক্সিমাম জায়গাতে আসলে লিংক করা যাবে। ওকে, আমরা দেখি আমাদের মেইলটা। হ্যাঁ, আমাদের যে মেইল এসেছে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে যে আমরা যেখানে অ্যাকাউন্ট করতেছিলাম সেখানে গিয়ে মেইলটাকে দিয়ে দিলাম। এরপরে আবার ইন্টার পাসওয়ার্ড, আমরা জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম। এবং আপনি যদি এই মেইলটা আর এই পাসওয়ার্ডটা সেভ করে নেক্সট টাইমে আপনি লগইনও করতে পারবেন। ওই মেইলে আর ঢুকতে পারবেন না, মেইলে ঢুকে কাউকে মেইল পাঠাবেন এই সেই এগুলো করা যাবে না, বা এই মেইল দিয়ে নেক্সট টাইমে অ্যাকাউন্টও করতে পারবেন না। কিন্তু মেইল আর পাসওয়ার্ড না থাকলে এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে নেক্সট টাইমে লগইনও করতে পারবেন। এখানে কি যে আছে এটা বুঝতেছি না। ওকে, এগ্রি দিলাম, রেজিস্টার। আমরা ক্যাপচাটাকে আরেকটু চেঞ্জ টেক্সট আমরা ক্যাপচাটাকে আমরা হচ্ছে ক্যাপচাটা অবশ্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবার চেঞ্জ হয়েছে, এবার বোঝা যাচ্ছে। আমরা একটু চেঞ্জ করে নিলাম এখান থেকে। এরপরে আমরা রেজিস্টারে দিলাম। ওকে, দেখেন এটা আমাকে এবার হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যে মেইলটা, আমাদের সেই মেইলে যেতে হবে, মেইলটাকে গিয়ে দেখতে হবে কোনো ভেরিফিকেশন মেইল এসেছে কিনা। এই যে আমরা যেটা দিয়েছি, এই যে দেখেন ওইখান থেকে আমাদেরকে ভেরিফিকেশন মেইল এসেছে। সো আমরা সেখানে ক্লিক করলাম। এই যে ভেরিফিকেশনে ক্লিক করার পরে দেখেন আমরা কি ভেরিফিকেশনের জন্য জাস্ট পেয়েছি। আমরা এখানে এখন ক্লিক করে ভেরিফাই করে ফেলবো। আমরা এখন এটাকে অ্যাকাউন্টটাকে কি করে ফেললাম, ভেরিফাই করে ফেললাম। ওকে, ভেরিফাই করার পরেই আমাদের যে কাজটা করতে হবে, লগইন থাকলে লগইন করতে হবে, না থাকলে আমাদের এখন গিয়ে লগইন করতে হবে। লগইন করার জন্য তো আমরা জাস্ট কি করব, ওই যে মেইলটা আমরা দিয়েছিলাম সেটাকে আমরা দিব। এরপরে আমরা হচ্ছে দেন এখানে গিয়ে আমরা কি এটাই দিয়েছিলাম। আচ্ছা, মেইলটাতে তো অবশ্য ক্লিক করেই ফেলেছি। আচ্ছা, দেখেন এখন আমরা ওকে দেখেন, হ্যাঁ আমাদের মেইলটা ঠিক ছিল এবং পাসওয়ার্ডটা দিয়ে যে করে ফেললাম। এই যে আনিসুল হক নামক আমরা এমনিতে একটা ফেক নেম দিয়েছিলাম। দেখেন এটা আমাদের কিন্তু প্রোফাইল এখানে হয়ে গেছে। এই প্রোফাইল হওয়ার পরে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের প্রোফাইল এডিটের অপশনটা কোথায় আছে। এটা দেখবেন মাই প্রোফাইল বা প্রোফাইল সেটিং বা মাই আর্টিকেল, কিছু একটার মধ্যে গিয়ে মাই ওয়েবসাইট। আমরা মূলত এই সমস্ত ওয়েবসাইট, এই সমস্ত জায়গায় এসে বা প্রোফাইলের মধ্যে এসে আমাদের কাজ শুধু লিঙ্কটাকে আমাদের প্রোফাইল, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে যাওয়া। তো যাই হোক, লোড নিয়ে নিক এটা। আমাদেরকে মাই প্রোফাইলের দিকে আমরা শুরুতে যাই। ওই জন্য প্রোফাইল পিকচার এই সেই দিতে পারেন, তবে আমাদের এখন এই যে আমরা প্রোফাইলের মধ্যে যাচ্ছি। প্রোফাইলের মধ্যে গিয়ে আমরা দেখেন এখান থেকে চেঞ্জ করে আমরা শুধু দেখবো ওয়েবসাইট দেওয়ার অপশন কোথায় আছে। ওকে, এখানে আমরা চাইলে এই যে এখন এডিট প্রোফাইলে আমরা আসি। আমাদের এডিট প্রোফাইল অপশনগুলো খুঁজে বের করতে হবে। আমরা চাইলে কোনো আমাদের ইমেজ এই সেই দিতে পারি, এগুলো দিয়ে প্রোফাইলটাকে একটু সাজায় নেবেন, সমস্যা নেই। র্যান্ডম কোনো ইমেজ রাখলে সবগুলোতে দিবেন। তবে আমাদের মূল উদ্দেশ্য সাইটের লিঙ্কটা দিয়ে দেওয়া।
ওকে, দেখেন এদিকে আছে মোবাইল অ্যাড্রেস কান্ট্রি কোনো কিছু একটা দিয়ে দিবেন, পোস্টাল কোড, ওকে এগুলো ধরেন দিয়ে দিলেন। বাট এখানে দেখেন সাইটের অপশন নাই। আমি হচ্ছে মাই ওয়েবসাইটের দিকে যাচ্ছি। বা অনেক সময় না হলে আমরা অ্যাবাউট এর মধ্যে লিখেও আমাদের সাইটের লিংকটা দিয়ে দেবো। এখানে আমরা সাইটের লিংক দেওয়ার অপশন পাবো। সব ভিডিওটা আপলোড করার কারণে অনেকটা স্লো হয়ে গেছে আসলে। আচ্ছা, এটা অবশ্য হতে থাক। আমরা পাশাপাশি আরেকটা দেখি। ধরেন এদিকে তো আর অনেকগুলো দেখেন আমরা সাইট ওপেন করেছি। ধরেন এক্সাম্পল এই সাইটটাই, এখানে আমরা যদি আবার কি করি, নতুন জায়গায় অ্যাকাউন্ট খুলবো, এটারও দেখেন ডিএ হচ্ছে কত 75, এটারও ডিএ কিন্তু 75 আমাদের। দেখেন ডিএ 75, পিও অনেক, স্প্যাম স্কোরও কম। সো আমরা এই সমস্ত ভালো জায়গাগুলোতে এসে যে লগইন অপশন বা কোথাও কোথাও সাইন আপ দেখতে পাবেন। সো লগইন দেখতে পেলে আমরা লগইন এও ক্লিক করতে পারি। আমরা লগইন এ ক্লিক করলাম, করার পর লগইন এ ক্লিক করার পরে আমরা দেখেন এই যে দেখেন সাইন আপ অপশন আছে, সাইন আপে চলে গেলাম। এরপরে ফার্স্ট নেম কিছু একটা দিয়ে দেন, লাস্ট নেম আর মেইল অ্যাড্রেসটা আমরা এটা না দিয়ে এখন একটা ওই যে টেম্পোরারি মেইল আছে, টেম্প মেইল, আমরা সেইখানে চলে যাব। আবার লিখবো টেম্প মেইল এক্সাম্পল লিখলাম। টেম্প মেইল লেখার পরে আগের যে মেইলটা থাকবে সেটা আসলে আমরা ডিলিট করে দিব যদি আগের মেইলটাই আসে। শুধু এই যে ডিলিটে ক্লিক করে দিয়ে আমরা এটাই মেবি আগে ছিল, এই যে ভেরিফিকেশন এসেছে, এই মেইল দিয়ে তো আর হবে না, সো আমরা ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দিয়ে আমরা ডিলিট করে দিয়েছি। ওকে, আবার নতুন পেলাম, আবারও আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কি করব, জাস্ট হচ্ছে দেখেন কপি করে নেওয়ার পরেই আমরা এটাকে নিয়ে ওই যে আমাদের যে নতুন একটা সাইটে এখানে গিয়েছিলাম, এখানে মেইলটা দিয়ে দিলাম, কন্ট্রোল ভি করে পাসওয়ার্ড আমরা একটা দিয়ে দিলাম। এরপরে আবারও পাসওয়ার্ড, আই এম নট রোবট। মেইল পাসওয়ার্ডটা প্রতিটা সাইটের লিঙ্কে দিয়ে রাখলে ওই সমস্ত সাইটগুলোতে নেক্সট টাইমে আপনি লগইনও করতে পারবেন। এটা লোড নিচ্ছে অবশ্যই নেটওয়ার্কটার কারণে। নেটওয়ার্ক স্লোর কারণে এটা টানতে পারতেছিলাম। যাই হোক, এখানে মূল জিনিসটা হচ্ছে যে এভাবে অ্যাকাউন্ট খুলে এরপরে জয়েনে ক্লিক করা, জয়েন করে অ্যাকাউন্ট করে ফেলা। অ্যাকাউন্ট করার পরে আমরা শুধু এডিট প্রোফাইলে চলে যাব। সেটাও হতে থাক, আমরা যেটাকে এদিকে করেছি সেইটার দিকে আমরা এখন একটু যাই। এদিকে আমরা যেমন এইটাতে করলাম, দেখেন জি বলেন। স্যার আমরা কি একই ক্লায়েন্টের জন্য যে প্রোফাইল খুলবো তাহলে কি ভিন্ন ভিন্ন ইমেলটা ইউজ করব? হ্যাঁ, একই ক্লায়েন্টের জন্য এখন আপনার ধরেন 50টা জায়গাতে তার 50টা করে দিতে হবে। ধরেন এদিকে ধরেন এক্সাম্পল তার কি করতে হবে, যেমন সে 9টা ধরেন কাজ পেয়েছে, সে 150টা করে দিবে, $90 নিচ্ছে। এরপরে ধরেন আরো অনেকেই আছে 300টা করে দিবে, $180।
এরপরে এবং 9টা কাজ দেখতে পাচ্ছি তার হাতে আছে, এরকম অনেকের 4টা কাজ হাতে আছে, সে 100টা করে দিবে $10। তো আপনারা এইরকম রেটই দিতে পারেন একটা, যে ধরেন ওর বিভিন্ন প্রোফাইল ব্যাকলিং করে দিবে। তো এটার জন্য এখন আমার যেহেতু 4টা কাজ আছে, আমার একই ক্লায়েন্টের জন্য যত ভিন্ন ভিন্ন, আমার কিন্তু প্রতিটা সাইটের জন্য নতুন নতুন মেইল লাগবে। কোনো সমস্যা নেই, ডিলিট করবেন আর নিবেন, অ্যাকাউন্ট করবেন। এখানে তো আনলিমিটেড মেইল আপনারা এভাবে পাবেন। আর যদি আপনার কোনো পার্সোনাল মেইল হয়, জিমেল, হটমেইল, তাহলে তো আপনি এক মেইল দিয়েই চাইলে লক্ষ লক্ষ কোটি কোটি ভিন্ন ভিন্ন সাইটে কি করে ফেলতে পারবেন, অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু নেক্সট টাইমে আবার যখন আরেকটা ক্লায়েন্টের জন্য কাজ শুরু করবেন, আপনি তো এই একই সাইটে বারবার করে দিবেন। আমার কাছে যদি 100টা সাইটের লিস্ট থাকে, যে 100টা সাইটে প্রোফাইল ব্যাকলিং করা যায়, তাহলে কিন্তু আমি যেটা করতে পারবো, যে ওই 100টা সাইটে প্রথমে এক ক্লায়েন্টকে করে দিলাম, নেক্সট ক্লায়েন্টকে আবারও সেই 100টা সাইটেই করে দিব, এর পরের ক্লায়েন্টও আসলো ওই 100টা সাইটেই করে দিব। তো এইভাবে আমার যে ভিন্ন ভিন্ন আমি র্যান্ডম যে মেইল আছে সেটা দিয়ে করতে পারি। আর যদি এক এক ক্লায়েন্টের জন্য এক এক সাইট একবার হয়, একটা দিয়েই তো সব জায়গায় করতে পারবেন। এখন এটা বিষয় হচ্ছে আপনাদের উপরে যে কি করবেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় টেম্পোরারি মেইলে সব থেকে ভালো সুবিধা। ওকে স্যার। আচ্ছা ভাইয়া, মানে হচ্ছে দেখেন প্রোফাইল ব্যাকলিং এও অনেকে অনেক ভালো কাজ করতেছে, 100টা করে দিচ্ছে, $15 হিউজ কাজ, 15টা কাজ হাতে পেয়ে আছে সে। সে অবশ্য কোন দেশের? বাংলাদেশের। জি হ্যাঁ, বলেন। মানে একটা মেইল দিয়ে কি মানে একটা ক্লায়েন্টের কাজ করা যাবে, তাই না? একটা মেইল দিয়ে হ্যাঁ একটা ক্লায়েন্টের কাজ করা যাবে। আচ্ছা আচ্ছা, কারণ আপনার কাছে যদি লিস্ট থাকে এখন ধরেন 100টা, জি তাহলে আপনি হচ্ছে মানে একটা ক্লায়েন্টে একই মেইল দিয়েও অনেক ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। কিন্তু এটা করতে গেলে আপনার জন্য তো খুবই কষ্টকর হয়ে যাবে, প্রতিবার নতুন নতুন সাইট আপনাকে খুঁজে বের করতে হবে। আর আপনি যদি একই বার ওই যে যারা দিচ্ছে দেখবেন সবাইকে কিন্তু এই একই সাইটেই তারা ব্যাকলিং করে দেয়। মানে আমরাও যেরকম আমার এখান থেকে যদি কারণ আমি যদি 100 বা আমি যদি প্রোফাইল ব্যাকলিং লিখি, আচ্ছা এটার মধ্যে অবশ্য নাই, হয়তো আমাকে আমার ওই ড্রামি অ্যাকাউন্টে গিয়ে খুঁজতে হবে। ধরেন এখান থেকে আমি ডাউনলোড করে একটা ফাইলও দিয়ে দিব, যে ওইখানে ধরেন 100টা বা 50টা যাদের করে দেই সবাইকে দেখা যায় র্যান্ডমলি ওই সাইট থেকেই করে দেই সবসময়। কারণ যে সাইটে একবার আপনি ব্যাকলিং করে দেখবেন যে হয়, কারণ এই 400-500টা যে পাচ্ছেন সবগুলোতেই যে আপনি পারবেন সবসময় হবে তা কিন্তু না। এখান থেকে হয়তো পারফেক্ট পাবেন 100টা, তো ওই 100টা বা 50টাতেই আপনি র্যান্ডমলি প্রতিবার করতে গেলে আপনার কিন্তু টাইম অনেক কম হয়ে যাবে। যখন একবার এক সাইটে করবেন, নেক্সট টাইম ওই সাইটে করার জন্য আপনার জন্য খুবই সুবিধা হয়ে যাবে। আচ্ছা, সো আমরা মেবি এই অ্যাকাউন্টটাতে বা কোন একটাতে মাত্র অ্যাকাউন্ট খুললাম। আচ্ছা দেখি আমাদের এখন ভেরিফিকেশন মেইল এসেছে কিনা। আচ্ছা এই যে আমাদের এখান থেকে এসেছে রাহি জুম মেবি নাম এটা, বা জম। এখানে যে অ্যাক্টিভেট এসেছে, এখান থেকে যে আমরা এখন কি করে নিব, অ্যাক্টিভেট করে নিব। এই যে অ্যাক্টিভেটেড ইউআরএল, অ্যাক্টিভেটেড ইউআরএল এ ক্লিক করে আমরা এখানে অ্যাক্টিভেট করে নিলাম অ্যাকাউন্টটা। যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হচ্ছে, অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা এখানে কি আমাদের প্রোফাইল সেটআপ করে সেটার মধ্যে আমাদের উদ্দেশ্য কি, শুধু ব্যাকলিং দিয়ে দেওয়া। এদিকে আমরা ধরেন কিছুক্ষণ আগে তো মাই ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটে আসুক এটা, আমরা এটাতে যাই। এই যে দেখেন এটা অ্যাক্টিভেট করে ফেলেছি, আনস্ক্যান 1 বা কিছু একটা নাম দিয়ে। এই যে এখানে আমরা ক্লিক করলাম লগ আউট প্রোফাইল, আমরা চলে যাব প্রোফাইল বা প্রোফাইল সেটিং। আমাদের সবসময় প্রোফাইল অপশন খুঁজে বের করতে হবে, যে সমস্ত জায়গায় গিয়ে আমরা কি করতে পারি, আমাদের প্রোফাইলের মধ্যে লিংকটা দিয়ে দিতে পারি। তো যাই হোক এটা আসছে, দেখি এটাতে মাই পোস্ট। আচ্ছা অনেক জায়গাতে ওয়েবসাইটের মধ্যে আমরা না পেলেও এই যে পোস্ট অপশন আছে, এক পোস্টের এখানে এসে ধরেন আমি কি করতে পারি, পোস্টে ক্লিক করলাম, নো পোস্ট দেখাচ্ছে, এখানে এক পোস্ট। অনেক জায়গায় আছে র্যান্ডমলি পোস্ট করেও কি করা যাবে, পাবলিশ করা যাবে। ধরেন এখান থেকে আমরা কোন একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, বিউটি, ফ্যাশন, লিভিং, ফুড, ফ্যাশন, আমি কিছু একটা দিয়ে দিলাম এক্সাম্পল।
এইখান থেকে আপনি হচ্ছে লিখতে গিয়ে র্যান্ডমলি লিখতে গিয়ে এটার মধ্যে সাইটের লিঙ্ক টিঙ্ক আমরা বিউটি না দিয়ে কিছু একটা দিলাম, এখান থেকে র্যান্ডমলি আপনি লিখে কিছু একটা লিখতে হবে, সিটি মিটি পোস্ট ট্যাগ কিছু একটা লিখলেন, তারপরে জাস্ট এখানে অবশ্যই সাইটের মধ্যে এভাবে আমাদের যেতে হবে, গিয়ে সাবমিট করে দিতে হবে, দিলে আমরা এখানে লিংক পেয়ে যাবো। আবার সেম ভাবে এখানে যখন আমরা অ্যাক্টিভেট করে ফেলেছি এখন আমাদের প্রোফাইলে আসছে, প্রোফাইলে আসার পর দেখেন এডিট আর লগ আউট, আমরা যাবো প্রোফাইলকে এডিট করতে, এডিট অপশন পাবো, প্রোফাইল সেটিংস এর মধ্যে গিয়ে অনেক সময় এডিট অপশন পাবেন, এখানে গিয়ে শুধু দেখবেন প্রোফাইল এডিটের মধ্যে আমাদের সাইটের লিংক এগুলো দিয়ে দেওয়া যায়। একটা যেমন এখানে দেখেন আমরা কি করলাম, একটা পোস্ট দিয়ে দিলাম, এটার মধ্যে তো আমাদের লিংক এই যে চলে আসলো, এখান থেকে ওই লিংকটা আমাদের কপি করে দিতে হবে। বা যেমন এটা দেখেন আমরা প্রোফাইলটি এডিটের মধ্যে গেলাম, এখানে নাম এই সমস্ত বিষয়, পাসওয়ার্ড এই সেই ক্যাপচা বায়ো, এই যে দেখেন ইউআরএল অপশন পাবো, ইউআরএল এর মধ্যে আমরা কি করতে পারি, এখন আমাদের এই সাইটের লিংক দিয়ে দিতে পারি। প্রোফাইলের মধ্যে লিখে আপনি ওই যে W3 দিয়ে অ্যানকরও করতে পারেন, তবে অনেক জায়গায় অ্যানকর এর মধ্যে নিবে না, ইউআরএল এর মধ্যে পাবেন। আবার দেখবেন অনেক সময় হচ্ছে ইউআরএল এর পাশাপাশি লেভেল কথা লেখা থাকবে, লেভেলের মধ্যে যে কথাটা দিবেন ওই কথা দিয়ে এটা অ্যানকর টেক্সট হয়ে যাবে। তাহলে আমি খুব বেশি কিছু লিখলাম না, শুধু এগুলো লিখে যে সাবমিট করে দিলাম, শুধু প্রোফাইলের লিংকটা দিলাম। আচ্ছা আমাকে তো ক্যাপচাও দিতে হবে, ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে অবশ্য, এবার হয়তো নিবে না কারণ আমি যেহেতু ক্যাপচা দেই নাই, আমাকে আগে ক্যাপচা দিয়ে নিতে হবে। বাকি আরো প্রোফাইলের মধ্যে কিছু লিখতে পারেন, এমনি বা কিছু একটা আসছে, ওকে ভেরিফাই নিয়ে আসছে, আমি এক্সাম্পল এই কথাটা এখানে লিখে দিলাম ডেসক্রিপশন। সবকিছু দিয়ে মেক প্রোফাইল ভিজিবল বা ভিজিবলি থাকবে কিছু একটা, এটা দিয়ে আমরা সাবমিট করে দিলাম। দেখেন এটাকে আমরা সেভ করে দিলাম। ওকে, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ব্যাকলিংক এই যে হয়ে গেছে, দেখেন এখানে ক্লিকেবল, এবং এখান থেকে আমাদের লিংক নিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে ইউজার নেম, বিশেষ করে এই লিংকটাকে কপি করে আপনাদের গিয়ে দেখতে হবে যে অন্য ব্রাউজারে বা ইনকগনিটোতে গেলেও এই লিংকে গেলে উইদাউট লগইন ছাড়া আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমরা দেখতে পাই কিনা। যদি না দেখতে পাই, লগইন করতে বলে, তার মানে আপনার লিংক ভুল আছে। সবসময় ইউজার নেম, এটা শেষে ইউজার নেমে যাবেন, যে ইয়ে থেকে উইদাউট লগইন ছাড়া আমার লিংক দেখতে পাওয়া যায়, তার মানে এই লিঙ্কগুলো ইন্ডেক্স হবে এবং এই লিঙ্কগুলো কাউন্ট হবে গুগলের কাছে। এবং আমার বায়ারও জাস্ট কি করবে, তাকে রিপোর্ট জমা দেবো এই লিঙ্কগুলো, সে যেন এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে বা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পারে যে হ্যাঁ তার জন্য ব্যাকলিঙ্ক করা হয়েছে এখানে। তো আপনাদের এটাও অ্যাসাইনমেন্ট থাকবে যে প্রোফাইল ব্যাকলিংকটা অবশ্যই আমি দেখবো কালকে, কারণ এটা তো খুবই ইজি, করার সাথে সাথেই অ্যাপ্রুভ, এখানে না হওয়ার তো কিছু না। আমি প্রয়োজনে একটা লিস্টও দিব, এই সাইটগুলোতে আপনারা সবাই করবেন, পাশাপাশি আরো অন্যান্য সাইট খুঁজে এভাবে আপনাদের একটা সম্ভার তৈরি করেন যে কতগুলো পারতেছেন না, প্রত্যেক কি করবেন এরপরে কম্বাইন করে সবাই সেই লিস্টটাকে এক জায়গায় করে নিয়ে নেবেন, এতে আপনাদের প্রত্যেকের কাজে দিবে। আচ্ছা দেখেন এখনো দেখাচ্ছে পেজ নট ফাউন্ড, তার মানে যদি আমার এভাবে লিংক খুঁজে না পাই তাহলে তো সেটা ব্যাকলিংক হবে না। দেন আমরা দেখতেছি এখান থেকে, আমরা প্রয়োজনে আবারও আমাদের এদিকে যাই, উইদাউট লগইন এ যেন আমরা এটা দেখা যায়। প্রোফাইলে প্রয়োজনে আবারও যাই, নেট স্লোর কারণে প্রবলেম গুলো করতেছে। প্রোফাইলে কি আপনারা বিশেষ করে পাবলিক প্রোফাইল যে অপশনটা পান সেদিকে যেতে হবে।
অবশ্যই এটা এর থেকে আমাদের দেখানোর কথা। আমরা প্রয়োজন ইনকগনিটোতে গিয়েও সার্চ করতে পারি, আমরা দেখি আমাদের প্রোফাইলটা শো করে কিনা। তো অবশ্যই আসবে, এটা নেটের কারণে অবশ্যই ঝামেলা করতেছে। তো দেখলেন যে প্রোফাইল ব্যাকলিং করে অনেকেই অনেক ভালো কামাচ্ছে। এর এরকম হচ্ছে আসলে কয়টা, ধরেন এখানে হচ্ছে 150টা ব্যাকলিং করে $90 নিচ্ছে, এটা কম কথা না। এটা 150টা ব্যাকলিং আপনার হচ্ছে অথরিটি প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করতে, এটা আমার কাছে হয়তো 150টা করতে সর্বোচ্চ 150 মিনিট লাগবে। শুধু প্রোফাইল ব্যাকলিং করে দেখেন টপ রেটেড এটা চলে গেছে, মানে এমন একটা ইয়ে। প্রচুর পরিমাণে এটাতে কাজ করতেছে। বিভিন্ন জাস্ট হচ্ছে মান্থলি এই সমস্ত যে বিভিন্ন ব্যাকলিংকে দিয়ে করে করে সে সার্ভিস দিচ্ছে। প্রোভাইড এক্সট্রা এসইও কনসালটেন্সি ফর গুগল র্যাঙ্ক করার জন্য, কনসালটেন্সি বলতে ওই সে এইগুলো করে জাস্ট বিভিন্ন লিংক এরিয়া দিচ্ছে, কিওয়ার্ড রিসার্চ, ওকে ব্যাকলিংক যে কোনো টাইপের। এই যে ডিসঅ্যাবো টক্সিক লিংক, এই যে দেখতে পারেন, দেখেন আমরা যেটা নিয়ে কিছুক্ষণ আগে বললাম, ওই যে ডিসঅ্যাবো টক্সিক লিংক, মানে আপনার ওয়েবমাস্টার অ্যাক্সেস দিলে সে কি করে দিবে, আপনার মূলত ব্যাকলিংক গুলোকে সে হাইড করে দিবে, গুগল পাঠিয়ে দিবে কেউ যদি আপনার জন্য খারাপ ব্যাকলিংক করে বা নিজেই ভুলে করে ফেলেন। তো এইগুলো নিয়েও দেখেন এখানে সার্ভিস আছে যে আই উইল ডু, এই যে বা যেটাকে ব্যাড ব্যাকলিংকস, এসইও রিপোর্ট এন্ড ডিসঅ্যাবো টক্সিক লিংক। আচ্ছা ভাইয়া, মানে এখন পর্যন্ত তো আমরা মানে এটা তো অবশ্যই ভাবি, কারণ এগুলো যারা দেয়। হ্যাঁ বলেন। মানে এখন পর্যন্ত অনসাইড অফসাইড, তারপর হচ্ছে ব্যাকলিংক করা বা আজকে প্রোফাইল ব্যাকলিংকটা মানে মানে যাই যাই দেখছি সবকিছু তো মানে আমরা গিগ দেওয়া যাবে। বাট আমি বলতে চাচ্ছি যে আপনি যখন ফাইবারে ঢুকবেন না, আমাদেরকে ফাইনাল সম্পর্কে ফাইবার সম্পর্কে ধারণা দিবেন, তখনই আমরা মানে ক্লিক করি। কারণ আমি কিন্তু একটু ধারণা দিচ্ছি মানে এগুলার পারফরমেন্স খুবই খারাপ হয়ে যায়। আপনার আসলে সবার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে, আপনার কথাটা কেন জানি আসলে অনেক ইয়েভাবে আসতেছে, তো আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না। একটু যদি লিখেন বা আবার বলেন, দেখেন আপনার কথাটা অনেক ইয়েভাবে আসতেছে, একটু অথবা স্লোলি বলেন। জি মানে আমি বলতে চাচ্ছি যে মানে আমরা তো এখন পর্যন্ত 2-3টা করে গিগ খুলছি, বা আপনি এখন পর্যন্ত আপনার এসইওর যতগুলোই করছি সবকিছুর উপরে গিগটা খোলা যাবে। বাট আমি বলতে চাচ্ছি যে আপনি যখন ফাইনালি ফাইবারে যাবেন, মানে তখন আমাদেরকে মানে যখন ফাইবার সম্পর্কে একটা ধারণা দিবেন, তখনই আমরা মানে গিগটা খুলি আসলে। কারণ হচ্ছে এখন পর্যন্ত যতগুলো গিগ খুলছি পারফরমেন্স খুবই খারাপ। হ্যাঁ, এখন খোলার দরকার নাই, সমস্যা নেই। আপনারা আমাদের এটা শেষ হয়ে যাক, আমরা তো অবশ্যই তখন ফাইবার নিয়ে আইডিয়া দিব কিভাবে গিগ তৈরি করতে হবে, কোন কোন টপিকস নিয়ে করলে তুলনামূলক কাজের সংখ্যাও বেশি, এগুলো নিয়ে আমরা কাজ করব। সমস্যা নেই, আগে আমরা দাঁড়ান কিছু হচ্ছে এগুলো ইয়ে করে নেই। এটা অবশ্য দেখেন এই লিঙ্কটা এভাবে গেলেই আমি অথবা আচ্ছা আপনাদেরকে এই লিঙ্কটা দিচ্ছি, দেখেন তো এখান থেকে আপনারা দেখতে পান কিনা, মানে উইদাউট লগইন ছাড়া দেখেন আপনাদের ব্যাকলিংকটা দেখা যায় কিনা। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তার মানে প্রবলেম আছে। আমরা দেখি আমাদের প্রবলেমটা কি, বাট নেটের কারণে আসলে, বা আমরা আরো দুই একটা জায়গাতে প্রয়োজনে খুলি। যেমন দেখেন এটা হিউজ বিশাল একটা ইয়ে, আমরা এখানেও কি করলাম, সাইন আপে চলে গেলাম। এরকম আর অনেকগুলো সাইট আছে, এই সমস্ত জায়গাতেও লগ ইন করে এভাবে কি করতে হবে, জাস্ট অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা এখানে প্রথমে যাক,
যাই হোক, এটাতে প্রবলেম দেখাচ্ছে, সমস্যা নেই। এরকম অনেক সময় অনেকগুলোতে আমাদের অবশ্যই কি করতে হবে, ওইভাবে ক্লিক করলে আমার প্রোফাইলে লিঙ্কে গেলে যেন দেখা যায়, শুধু ভিতরে থেকে বা লগ ইন করে এরকম হলে হবে না। আমাদেরকে যেটা করতে হবে, আমরা এভাবে আসলে আর অনেক সাইট গুলোতে কি করতে পারি, এভাবে অ্যাকাউন্ট করতে পারি। যেমন আমরা এটাতে মাত্র গেলাম, ওকে, এখানে আসলেও সেম ভাবে আমাদের সাইন আপের অপশন দেখালে আমরা কি করব, জাস্ট এখানে দেখেন আমরা আমাদের যে কোনো টেম্প মেইলে আসি, তো আপনাদের যে তিনটা সাইট দেওয়া আছে আজকে দেখানোর পর, এই তিনটার জন্য আপনারা যতগুলো বিশেষ করে পারেন, এবং আমি হচ্ছে আমার হচ্ছে যেটা করতেছি, আচ্ছা পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছি না, এখানে যেমন এই মাসে কয়েকদিনেই $500-600 মতো হয়ে গেছে, অবশ্য আশা করি মান্থে $1000 হয়ে যাবে। আমি একটা ডামি অ্যাকাউন্ট থেকে যাচ্ছি, অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে আমি দিচ্ছি। এখান থেকে যদিও বেশি কাজ করা হয় না, এখান থেকে আমি কাজ বেশি দেই, তবে এটাও মেবি লেভেল 1 এ আছে, এখানে অনেকগুলো কাজ করা হয়েছে। এখানে যে প্রোফাইল ব্যাকলিংক করতাম ওইটা আমি একটা ফাইলও ডাউনলোড করে দাঁড়ান দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেই জায়গাগুলোতেও আপনারা ট্রাই করবেন, অনেক জায়গাতে হবে। এছাড়া যেগুলো ওইদিকে হয়েছে সেখান থেকে দিতে পারবেন। আমি জানি এখান থেকে একটা ফাইল ডাউনলোড করে দিয়ে দিচ্ছি, ওকে, যদিও সেটা লেভেল 1 এ ছিল, মেবি আজকে চলে গেছে, কারণ হচ্ছে 3 দিন মানে অনেক দিন হয়তো লগ ইন করি না, ডেলিভারি না, এই জন্য না লেভেল 1 এখনো আছে। যাই হোক, মাসের 15 তারিখের দিকে, আজকে তো 15 তারিখের দিকে আবার হয়তো রিভিউ হবে। এখান থেকেও আর্নিং টার্নিং এগুলোর দিকে অনেক করা হয়েছে। আর্নিং এ যদি যাই, প্রচুর আর্নিং অনেক করা হয়েছে এখান থেকে। তো আমি এদিকে যেটা করতেছি, আমি মেসেজিং এ নোটিফিকেশন এদিকে যাই, এটা অবশ্যই একটা ফেক অ্যাকাউন্ট বলতে পারেন, অফিসে বসতাম, অফিসের অ্যাকাউন্ট পিসি থেকে করা। তো আমরা দাঁড়ান আবার ক্লিক করি, ফাইল ডাউনলোড করে দেই। নেটের কারণে আসলে কিছুই হচ্ছে না। ওকে, এদিক থেকে কাজ জমা দিয়েছি এমন একজনের দেই,
আচ্ছা, কয়েকটা অপশন থেকে আমি দেখি। না, এটা অবশ্য গেস্ট পোস্টিং এর, এটা না, এটা গেস্ট টোস্টিং এর। চাচ্ছিলাম যে প্রোফাইল ব্যাকলিংকের কোনো কাজ। সবগুলো এই যে এই তিনটা সাইটের জন্য আপনারা করতে থাকবেন, করে সব লিস্ট করে রাখবেন। আমি এটা আসলে প্রত্যেকেরই এগুলো আমি এটা দেখবো। আমি দুইটা ফাইল দিয়ে দিচ্ছি প্রোফাইল ব্যাকলিং করার, যে দুইটা আছে এখানে রিপোর্ট আর কি, একদম ক্লায়েন্টের যেগুলোতে করা আছে, এটা একটা দিলাম। ওকে, সেদিকে দেখেন বিভিন্ন সাইট আছে যেগুলোর মধ্যে যেভাবে গেলেই এখানে তার একটা সাইট না, এখানে একটাই ওপেন করেছি। সো দেখেন অ্যাবাউট মি বা এরকম বিভিন্ন সাইট আছে যেগুলোতে গেলেই আপনি দেখতে পারবেন যে প্রোফাইল ব্যাকলিং, মানে এই লিঙ্ক গুলোতে গেলেই যেন কি উইদাউট লগইন ছাড়া যেন আমাদের লিঙ্ক গুলো দেখা যায়। যেমন এদিকে গেলে সে এক্সাম্পল, এই যে যেমন এখানে দেখেন ব্যাকলিং দেয়া আছে, যেমন এগুলো আমি আমার স্টুডেন্ট দিয়ে করিয়েছিলাম এই টাইপের। এই যে ব্যাকলিং দেখতে পাচ্ছেন, এগুলোতে জাস্ট এরকম থাকবে যে লিংকে গেলে এটা যেন দেখা যায়। আপনারা জাস্ট কি করবেন, এই যে এই ইউজার নেম বাদ দিয়ে দিয়ে পরে এই মূল সাইটে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন। এই যে জয়েন বা লগইন থেকে গিয়ে করে জাস্ট ওইভাবে প্রোফাইলের মধ্যে লিংক দিতে পারবেন। তো এইভাবে আরো অন্যান্য যে সমস্ত সাইট আছে দেখেন, এভাবে উইদাউট লগইন ছাড়া আপনি এই সমস্ত সাইটে যেগুলোতে এই যে হচ্ছে সেগুলোতে, যেমন এটা ভিমোতে গেলেও এদিকে দেখবেন যে আছে। তারপরে আমরা আরো কিছু সাইটে যদি যাই, সবগুলো অনেক, লাইভ জার্নাল, বা এইখান থেকে আমি কয়েকটা দিলাম। এইটার পাশাপাশি আপনার মূলত গুগল থেকেই সব পাবেন। আমি জাস্ট এখান থেকে কয়েকটা র্যান্ডমলি দিলাম, যেমন এই যে দেখেন সাইটের প্রোফাইল করে, শুধু প্রোফাইলের মধ্যে সাইন আপ করে জাস্ট লিংক দিয়ে দেওয়া। ওকে, তো দেখেন অনেক হাই ডিএপি এগুলো হবে, বিশেষ করে যে গুগল থেকে আমি যেভাবে সার্চ দিলাম ওইভাবে দিয়ে প্রতিটা অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন প্রোফাইল সেটআপের মধ্যে, ওইভাবে গিয়ে লিংক দিতে পারবেন। কারণ এগুলো অনেক পুরাতন সাইট, তো অনেক আগের ছিল, কিছু কাজ করতে নাও পারে, বাট গুগল থেকে আপনি প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট 2020 এভাবে লিখলে হয়তো আরো বেটার সাইট আপনি পাবেন, যেগুলো লেটেস্ট আর কি। এভাবে করে একদম লেটেস্ট গুলো যেগুলো
দেখেন অনেক এই যে সাইট গিটহাব টেড এই যে কোরা বিভিন্ন দেখেন আপনার এই যে এই সাইটটাতে যেমন 90টার মতো আছে, যেমন এইটা দেখতে পারেন বা এই যে এইগুলো দেখতে পারেন, দেখেন 2020 সালের এইগুলোর যেটা, এইগুলোর মধ্যে গেলে আপনার এখানে অনেক সাইট আসলে পেয়ে যাবেন। এগুলোতে আপনারা প্রত্যেকে ট্রাই করবেন সবগুলোতে এবং দেখবো যে কে কত বেশি জায়গাতে আসলে এটা করতে পারেন। তো এটাই, আজকে আর আসলে বেশি লেন্দি করব না। যেমন এরকম প্রথম দেখতেছেন 10টা আছে, এরপরে আরো আছে। সেদিকে আরো দেখতে পারবেন, এদিক থেকে আপনারা কি করবেন, ট্রাই করবেন। তো দেখেন এদিকে হচ্ছে জাস্ট দেখেন অনেক সাইট আছে, অনেকে আবার এগুলো করছে তো এখানে অনেক সাইট এভাবে পাবেন আপনারা। এগুলো ম্যাক্সিমাম হবে, অনেকগুলোতে নাও হতে পারে, কোনো টেনশন নাই। জাস্ট আপনাদেরকে এভাবে প্রোফাইলে যেতে হবে, গিয়ে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। তো আমি যে 3টা সাইট দিয়েছি, যারা একটাতে করবেন সেখানে 3টা সাইটে নতুন নতুন করে আবার মেইল দিয়ে করবেন। এভাবে করে আপনারা আপনাদের একটা সংগ্রহে রাখেন এবং এই টপিকসে আপনারা গিগও দিতে পারবেন। এবং যে কোনো ক্লায়েন্ট যদি আপনাদের থেকে কোনো এক্সাম্পল দেখতে চায়, আপনি জাস্ট কয়েকটা দেখায় দিবেন। আবার যদি বলে যে হচ্ছে আবার বেশি কথা বললে বলবেন যে ওকে তুমি তোমার সাইটের লিংকটা দাও, আমি 2টা তোমাকে ইনস্টল এখনই করে দিচ্ছি। দিলে মাস্ট বি আপনাকে দেখবেন কাজ দিয়ে দিবে, কারণ সে যখন বুঝবে যে না আপনি আসলেই প্রফেশনাল, আপনার এক্সাম্পল আছে। আবার যারা একটু বেশি সন্দেহ করবে তাদেরকে ওই যে তার সাইট নিয়ে 2টা করে দিলেই হয়ে যাবে। তো এই জন্য আপনাদের যে অ্যাসাইনমেন্ট এটা করতেই হবে। আজকে আর বেশি লেন্দি করতেছি না, তো প্রত্যেকে এটা করেন। আর যেহেতু ভিডিও আপলোড দেওয়া অনেক বেশি স্লো হয়ে গেছে, ভিডিওটাও কমপ্লিট, আমি ভিডিওটাও দিয়ে দিচ্ছি। তো প্রোফাইল ব্যাকলিংক গুলো প্রত্যেকেই এটা করতে থাকেন। এটা আসলে খুবই ইজি, শুধুমাত্র অ্যাকাউন্ট করে দিয়ে দিতে হবে। আজকেরটা এখনই যদি পারেন দিয়ে দিন। আচ্ছা জি, আমার অবশ্য আবার ক্লাস স্টার্ট হবে, তো এখানের মধ্যে আবার এটা আপলোড দিলে স্লো হয়ে যায়। আমি দেখি এটাকে যত দ্রুত পারি এটা আমি দিয়ে দিব। তো আপনারা প্রোফাইল ব্যাকলিংক গুলো আর এভাবে কোশ্চেন আনসারিং যেগুলো, এগুলো নিয়ে কাজ করেন। আজকে যে 3টা বললেন যে 3টা দিছেন লিংক, ওই 3টা শেয়ার করে দিলে। 3টা মিন্স বুঝি নাই। আপনি না বললেন যে আপনি 3টা সাইটের লিংক এটা অলরেডি আপনাদের হচ্ছে, আমি আগে যেটা ব্লগ কমেন্টিং এ যে 3টা সাইট দিয়েছিলাম ওই 3টাই, অথবা আমি ওইটাকে আবারও দিয়ে দিচ্ছি। এই যে এদিকে আপনাদের গ্রুপের মধ্যে দেখেন আছে, এই 3টা নিয়ে যত টাইপের এক্সাম্পল দিব আপাতত এই 3টা সাইট নিয়ে আপনারা করবেন। ব্লগ কমেন্টিং এর পরিবর্তে আজকে ধরেন দিয়ে দিলাম এখানে নাই। তো আচ্ছা ভাই, একটা জিনিস জানার ছিল। জি, ধরেন আমরা যদি কেউ পার্সোনালি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে মানে প্রথম স্টার্টিং এ কি পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, বা মানে আর্টিকেল রাইটিং, ডোমেইন হোস্টিং সবকিছু মিলে ডোমেইন হোস্টিং এ ধরেন আপনাদের হচ্ছে মোটামুটি ভালো লেভেলের একটু ডোমেইন হোস্টিং নিতে গেলে আপনাকে ভিডিও দেওয়া থাকবে। 2500 টাকা বা 3000 টাকার মতো ডোমেইন হোস্টিং এর জন্য করতে হবে 1 বছরের জন্য, সাথে এসএসএল বলতে সিকিউরিটি। তো এইটা গেল আপনার হচ্ছে 3000 টাকার মতো ডোমেইন হোস্টিং এসএসএল এ। আর বাকিটা তো আমি যেমন ক্লাস ওইভাবে দেখিয়েছি, ওইভাবে করে নিজের মতো নিজের সাইট তৈরি করে করলে আপনার হচ্ছে যদি কন্টেন্ট নিজে লিখতে পারেন। আচ্ছা জান, আমি এটা আগে পোস্ট দিন। তো দেখেন এই 3টা সাইটের জন্য আপনারা সবাই করবেন। আমি 3টা সাইট দিয়েছি, আগে গুগলে ওপেন করে নিয়ে দেন লিংক কপি করে করবেন। ওকে, তো প্রথম হচ্ছে যেমন আমি আমার বিভিন্ন স্টুডেন্টদের সেইভাবে দেখিয়েছি। যেমন এক্সাম্পল ধরেন ইনার কথা যদি বলি, ইনি অনেক ভালো আর্নিং করতেছে। ইনার ইনভেস্ট শুধুমাত্র ধরেন 3000 টাকা, 3250 টাকা, ওই যেটা বললাম যে ডোমেইন হোস্টিং কিনা। বাকি ফ্রি থিম, জেনারেট পেজ ফ্রি থিম, নিজেই সবকিছু সেট আপ, নিজেই কন্টেন্ট লিখতেছে। তো এখানে ইনভেস্ট 3000 টাকা।
এবং উনি ভালো আর্নিং করতেছে। আর একজন আমি যেমন দেখিয়েছি যে ধরেন লাইফ উইথ কিচেন, আপনি যদি এরকম করে নিজে কন্টেন্ট কাউকে যে লিখায় নিতে চান, যেমন ধরেন সাইট টাইট গুলো ধরেন প্রথম মনে হয় সে যে এভাবে করেছিল বা এর থেকেও আরো বেসিক মানের করছিল, যখন সেই অবস্থাতে তার $600 আর্নিং স্টার্ট হলো, কিন্তু তার রাইটিং গুলো সব সে লিখায় নিচ্ছিল। যেমন রাইটার নোটস থেকে আমাকেই বলছিল, আমি ওনাদের সাথে এ করে দিছিলাম, সেখান থেকে লিখায় নিছিল একটা সাইটে শুরুতে আর্টিকেল রাইটিং এ আপনাকে ইনভেস্টে অ্যাটলিস্ট $50,000 ইনভেস্ট থাকা দরকার অ্যাটলিস্ট। কারণ হচ্ছে এখানে কন্টেন্ট গুলোতে তো আপনার টাকা যাবে। সো কন্টেন্ট লিখায় এর পরবর্তীতে তো আপনার হয়তো এটাতে ভালো করলে 2 মাসে 1 মাসে বা 3 মাসে যে যত দ্রুত বা ভালো কাজ করতে পারে, আর বাকি ব্যাকলিং ট্যাকলিং এগুলো তো আপনি নিজেই করবেন। তো এই কাজগুলো করার বিনিময়ে আবার কিছু গেস্ট পোস্টিং, অনেক সাইট কিছু ডলার চাবে, সেখানে আপনাকে হয়তো প্রতিটা ব্যাকলিংকে $10-15 $20 করে দিতে হতে পারে। এই সেই মিলে পরে আপনার এটা তো মাস্ট বি 2-3 মাসের মধ্যে আর্নিং নিয়ে আসা খুবই ইজি, যদি আপনি মোটামুটিও কাজ করেন প্রতিদিন কয়েক ঘন্টা করে, তাহলে তখন আপনার সাইটের ইনকামই এখানে আবার রিইনভেস্ট করে এটাকে আরো বড় করতে পারবেন। যেমন তার হচ্ছে ধরেন এখন এটা $1,000 উপরে আর্নিং। তো এখন আবার সে নিজে পরে কি করছে, সাইটটাকে আবার ভেঙে আবার ডিজাইনার সালে আহমেদ নামক এক ভাই আছে, ওনাকে দিয়ে আবার হচ্ছে কি ধরেন আমি ইয়ে করে দিছিলাম, সে আবার এটাকে একটু ডিজাইন করে ভালো করে দিয়েছে লুকসটা। আর কন্টেন্ট সব সে নিজে লিখায় না। ওকে, তো আপনি চাইলে এভাবে কন্টেন্ট লিখায় নিয়েও করতে পারেন, অথবা নিজে কন্টেন্ট লিখেও করতে পারেন। নিজে কন্টেন্ট লিখলে তো কোনো ইনভেস্ট নাই, শুরুতে 2-3 হাজার টাকা ডোমেইন হোস্টিং এবং এসএসএল বলতে যে সিম্বল কালার চিহ্ন এটা। আর যদি এটা একটা বললাম যে এখান থেকে সে তো অনেক বড় অ্যামাউন্ট করতেছে, বাট সে যেটা করে ব্যাকলিং ট্যাকলিং যাবতীয় কিছু সব নিজেই করে, কিন্তু কন্টেন্টটা সে লিখিয়ে নেয়। সেই ক্ষেত্রে ধরে রাখেন আপনার পার একটা বাইং কিওয়ার্ডে অন অ্যান এভারেজ 2000-2500 ওয়ার্ড বা 1500 ওয়ার্ড প্লাস লিখাইতে হবে। তার মানে এক একটা কন্টেন্টে আপনার খরচ যাবে, ধরেন যদি আমরা $12-15 করেও ধরি, এক একটা কন্টেন্টে বাইং কিওয়ার্ডে ধরেন $30 খরচ যাবে। আর ইনফরমেটিভ কিওয়ার্ড যদি লিখায় নেন কিছু, সেগুলোতে ধরেন $10 করে খরচ যাবে। তার মানে আপনার সাইটে যদি অ্যাটলিস্ট একটা ভালো মানের সাইট করতে গেলে অল ওভারঅল ধরেন এখন আপনি ওভাবে $50,000 মানে হচ্ছে আপনার $500-600। ধরেন আমরা ধরলাম কত করে, $20 করে ধরেন পার বাইং কিওয়ার্ড। যদি মোটামুটি, আর যদি আরো ভালো করতে চান তাহলে তো $30-40 করে পার কন্টেন্টে খরচ হবে। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন 15টা হচ্ছে, বা আমরা 10টাও যদি বাইং কিওয়ার্ড ধরি, 10টা বাইং কিওয়ার্ড তাহলে $30 করে যদি ধরি, 3×10 = $300, 500, আপনার হচ্ছে $50,000 হলে আপনি খুব ভালো মতো একটা সাইটকে নিয়ে যেতে পারবেন, সেখান থেকে আর্নিং করতে পারবেন। অ্যাটলিস্ট $50,000 থাকা উচিত। $50,000 হলে ওই যে যেটা বললাম যে আমাদের হচ্ছে ধরেন আমরা সেটাতে 15টা ধরি, 15 ইন্টু আপনি হচ্ছে 30 দেন, 15 ইন্টু 30 দিলে কত হচ্ছে, 3×5=15। আচ্ছা দাঁড়ান আমি দেখি, একটা আমরা দেখি, ধরেন 15টা গুণন $30 করে, আচ্ছা $450 হয়ে গেল। $450 আর হচ্ছে $10 করে আপনি আরো 15টা ধরেন, $150, 450 প্লাস 150, $600, 600 ইন্টু যদি 86 করে আমরা ধরি $51,000। হ্যাঁ, এই যে যেটা বললাম এটা খুব সুন্দর মতো আপনি করতে পারবেন। 15টা ধরেন বাইং কিওয়ার্ড, 15টা ইনফরমেটিভ কিওয়ার্ড দিলে আপনার 50-51-52,000 মধ্যে এটা হয়ে যাবে। আর ডোমেইন হোস্টিং এ তো কয়েকটা। তো দেখেন $50,000 বাজেট হলে শুরুতে আপনি একটা সাইট সুন্দর মতো ইয়ে করে স্টার্ট করতে পারবেন। পরে আস্তে আস্তে আপনার এর মধ্যে তো মাস্ট বি আপনার যদি ইজি কিওয়ার্ড হয়, এসে আপনি আর্নিং এ নিয়ে আসতে পারবেন। আপনি হচ্ছে তখন রিইনভেস্ট করতে পারবেন। অবশ্য কিছু ব্যাকলিংকের জন্য বাজেট থাকা উচিত।
1 লক্ষ টাকা হলে খুব সুন্দর মতো অনেক ভালোভাবে করা যায়, বাট 50,000 টাকা দিয়েও পসিবল যদি আপনি নিজে যে কাজগুলো জানেন করেন। আচ্ছা, ওকে। অনেকে সাইট তৈরি করে আর চালাতে পারে না বা ডেভেলপ করতে পারে না, ওই সাইটগুলো কিনে নেওয়া যায় না? হ্যাঁ, সেগুলো আপনাকে কিনে নেওয়ার আগে তার সাইটগুলোকে একটু অডিট করে দেখতে হবে যে সে আসলেই চালাইতে পারলো নাকি সে নষ্ট করে দেন আপনার কাছে বিক্রি করতেছে, কারণ পুরাতন মাল কিন্তু নষ্টই হয় বেশি। ওকে, যেগুলো ফেলে দেওয়া জিনিস বা বেচে, তার মানে বুঝবেন যে এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু বেশি মানুষ ফেলে দেয়। অনেকেই হয়তো এটা বলে আপনাকে চালায় দিবে, অনেকেই দেখবেন রাস্তায় বসে 2 নাম্বার জিনিস বিক্রি করে, বলে চুরি করা মাল বা এই সেই। এদিকে সাবধান, ওইগুলো একটু বেশি চেক করে নিতে হবে। এখন আপনাকে অনেকে দেখতে হবে, বিজনেস শুরু করছে কিন্তু আর পরবর্তীতে আগাতে পারছে না। হ্যাঁ, আপনি যদি সেটা শিওরলি জানেন বা যদি দেখেন তার কন্টেন্টের মান ভালো, তার সাইটে ব্যাডলি স্প্যামি লিঙ্কিং উল্টাপাল্টা কিছু করে নাই, সবকিছু ঠিক আছে, আপনি তো নির্ভয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এতে আপনি হয়তো সে ইনভেস্ট করছে একটু বেশি, আপনি কমে কিনে নিতে পারবেন, এটা আপনার জন্য আরো সুবিধা। এতে ডোমেনের কিছুটা টাইম গেলে সেটাও ভালো। আবার যদি এমন হয় যে শুরুতে সে ভুল করে কাজ করেছে, সে হয়তো কন্টেন্ট গুলো এভাবে ভালো না বা কপিরাইট টাইপ, বা এক্সাম্পল শুরুতে সে এসইও করেছে একটু উল্টাপাল্টা, অ্যাঙ্কর টেক্সট এই সেই ঠিক নাই, উল্টাপাল্টা ব্লগ কমেন্টিং, এই ফোরাম টোরামে ইচ্ছা মতো সে শুধু অ্যাঙ্কর টেক্সট করছে, বা কিওয়ার্ডের মধ্যে আর্টিকেলের মধ্যে অনেক বেশি কিওয়ার্ড ডেন্সিটি আছে, এই জিনিসগুলো চেক করে নেবেন। তার সাইটে স্প্যাম স্কোর অনেক বাড়ায় ফেলছে উল্টাপাল্টা কাজ করে, তো এই জিনিসগুলো দেখে যদি দেখেন না সব ঠিক আছে, নিঃসন্দেহে আপনি নিতে পারেন, এটা আপনার জন্য ভালো। মানে পুরাতন জিনিস তো বললামই যে এখানে 2টা বিষয়। এক হচ্ছে আপনাকে দেখতে হবে পুরাতন জিনিস আপনি কেন নেবেন, যেন আপনি কম টাকায় ভালো জিনিস পান বা এই সেই। আবার যদি সেই জিনিস যদি আপনি নিয়ে কাজেই না আসে, নষ্ট থাকে ভিতরে, আপনি না বুঝে যদি নেন, তাহলে কিন্তু প্রবলেমও। আমি শুধু এই কথাটা বলতেছি, কেনা যাবে না আমি এটা কিন্তু বলতেছি না, এটা কিনি কিন্তু আমরা লাভের জন্য, তো আপনি আপনার লাভের বিষয়টা এনশিওর হয়ে নেবেন। আপনি পুরাতন যদি একটা ল্যাপটপ কিনেন, সেটা যদি মেজর প্রবলেম থাকে, বুঝতে না পারেন, চাকচিক্য, আপনি ভাবলেন যে 50,000 টাকা 30,000 পেয়েছি বা 25,000 কিনে নেই, কিন্তু যদি এমন হয় যে ওইটার ভিতরে মাদারবোর্ড বা মেন জিনিসের সমস্যা আছে এই সেই, তাহলে কিন্তু আবার ওইটা কিনলে আপনি কিন্তু লুজার। তো আমি এই কথাটাই বলতেছি যে পুরাতন জিনিস আমরা কিনি লাভের আশায়, তো আপনি এটাতে এনশিওর হয়ে নেবেন যে সেটা ঠিক আছে কিনা। নিঃসন্দেহে আপনারা কিনবেন, এটা কিনলে আপনাদের পরিশ্রম অনেক কমে যাবে, কারণ অনেক কাজ করা থাকবে। আবার যদি উল্টাপাল্টা থাকে তাহলেও প্রবলেম আছে, আমি জাস্ট এটা বলতেছি। আচ্ছা ভাই, এই যে লাইফ উইথ কিচেন এই যে সাইটটা, এখানে দেখলাম তার ডোমেইনে কোনো ব্যাকলাইন নেই, তো এটা কি সে নিজে যেহেতু করতে পারেনি নাকি করেননি? মানে ডোমেইনের জন্য কোনো ব্যাকলিংক নাই? না, ওই যে আপনার পেজ সেটা যেটা দেখা যাচ্ছে, আপনি কি দিয়ে চেক করছেন? ওখানে যেটা দেখা যাচ্ছে যে ডোমেইন অথরিটি 10, এটাকে ব্যাকলিন তো সাথে শো করতেছে না, পেজ অথরিটি অবশ্যই ব্যাকলিংক করা আছে, আপনি যদি চেক করেন ভালো মতো, আপনি চেক করেন এটার ব্যাকলিংক আছে। এখানে তো শো করতেছে না, এখানে শো করতেছে শুধু এটা, সেটা বললাম না। এইখানে ব্যাকলিংক শো করতেছে না এটা? হ্যাঁ, এটা করতেছে কিন্তু ডোমেইনটা তো করতেছে না, পেজ অথরিটি। আপনাকে ভালো মতো চেক করতে হবে। আপনি চেক করলে আপনি এইচআরএফ পেইড টুল কিনে চেক করেন বা উবার সাজেস্ট দিয়েও কিছু দেখা যাবে, আপনি চেক করতে পারলে অবশ্যই ব্যাকলিংক আছে।
আয়ুব ভাই, ক্লাস কি শেষ? ভাই কি চলে গেছে?